আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো একই পুর দিয়ে 3 ধরনের ফ্রোজেন ইফতারি রেসিপি। আশা করি রেসিপিগুলি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের আরও নতুন নতুন মজার মজার রেসিপিগুলির নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি একটা বাটি নিয়েছি, এতে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু মিক্স করে নিচ্ছি। নিয়ে আমি শুধু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। এটা দিয়ে আমি চিকেন রোল তৈরি করে দেখাবো আপনাদেরকে। আমি ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। দেখুন পুরো মগ পানি আমার এখানে লেগেছে। দেখুন এর ঘনত্বটা কেমন হয়েছে, আমি এটা দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি স্প্রিং রোলের ডোটা তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি 1/2 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো তেল, দিয়ে আমি এর ময়ানটা করে নিচ্ছি। দেখুন এখন অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। আমি ডোটা মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিতে হবে, বেশি দিলে নরম হয়ে যেতে পারে, কারণ স্প্রিং রোলের ডোটা বেশি নরম হবে না। মিডিয়াম টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে। আমি একটু মথে নিচ্ছি। দেখুন এটা কেমন টাইপের ডো হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা মিডিয়াম টাইপের একটা ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এর পুরটা তৈরি করে নিব। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল, দিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজটা একটু হালকা নরম করে নিব, এটা ভাজবো না একেবারে। দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা এর মধ্যে না থাকে। দেখুন এটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিকেন কিমা। আপনারা চাইলে এখানে বিফ কিমাটাও ইউজ করতে পারেন। এই একই পুর দিয়ে আমি 3 ধরনের রেসিপি তৈরি করব। কিমাটা আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি, কারণ চিকেনটা দিলে পরে একটু আস্ত হয়ে যায়। আমি একটা ডাল ঘুটনি দিয়ে চিকেনটা একটু গুঁড়ো করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 4-এর 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 4-এর 1 চা চামচ গরম মশলা, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু আমি মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে একটু টমেটো সসও দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি 1 কাপ, দিয়ে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব সব কিছু মিক্স করে। পুরটা আসলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যে কোনোভাবেই তৈরি করে নিতে পারেন। এখানে আমি সব কিছু ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 4-এর 1 কাপ টমেটো সস, দিয়ে আমি আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে টমেটো সসটা স্কিপও করতে পারেন। আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার পুরটা রেডি হয়ে গেল। এখন আমি যে রোলের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি আমি তেল, দিয়ে এতে ব্যাটার দিয়ে দিচ্ছি আমি। দেখুন আমি 2 চা চামচ করে ব্যাটার দিয়ে এর রুটিটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ঢেকে দিতে পারেন, বা আমার মতো ঢাকনা ছাড়াও এভাবে ভেজে নিতে পারেন। এখন আমি রোলটা করে দেখাচ্ছি আমি আপনাদেরকে কিভাবে রোলটা করতে হবে। দেখুন এভাবে আমি রোলটা তৈরি করে নিচ্ছি রুটিটা গরম থাকা অবস্থায়। দেখুন রুটিটা গরম থাকা অবস্থায় রোলটা তৈরি করে নিলে হবে কি, আর কোনো কিছুর মাখানোর প্রয়োজন হবে না, এমনিতেই পুরো রোলটা আটকানো যাবে। দেখুন আমি রোলটা তৈরি করে নিচ্ছি, আমি কোনো কিছুই মাখাইনি, এটা আটকানোর জন্য। হয়ে গেছে আমার একটা রোল। এভাবে আমি সবগুলি তৈরি করে নেব। আমি একটু ডিমে গড়িয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে টোস্টের গুঁড়ো বা ব্রেড ক্রাম যে কোনো কিছুতেই এটা গলাতে পারেন। তৈরি হয়ে গেছে আমার একটা
তৈরি করার পর এটা আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন আমি সংরক্ষণের জন্য একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। দেখুন কিভাবে আমি রেখে দিচ্ছি এগুলি। আমি একটা এয়ারটাইট বক্স নিয়েছি। এভাবে আপনারা 1 মাসের জন্য সংরক্ষণ করতে পারেন ফ্রিজে রেখে। আমি এখন স্প্রিং রোলটা তৈরি করে দেখাবো। আমি দেখুন ডোটাকে আমি 5টা ভাগ করে নিচ্ছি, একটু বড় বড় করে নিয়েছি, কারণ এই একই শীট দিয়ে আমি সমোসাটাও তৈরি করব। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এখন ছোট ছোট রুটি তৈরি করে নিব। আমি একটু গোল করে নিচ্ছি, তাহলে রুটিটাও ভালো হবে। দেখুন গোলটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে ছোট একটা রুটির আকারে বেলে নিচ্ছি। সব রুটিগুলি একই মাপের আপনারা বেলে নেবেন, তাহলে হবে কি সবগুলি এক সাইজের হবে। দেখুন একটা করা হয়ে গেছে। এভাবে আমি সবগুলি করে নিব। আমার করে নেওয়া হয়ে গেছে। এখন কিভাবে আমি স্প্রিং রোলের শীটটা তৈরি করব তা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি তেল নিয়েছি। তেলটা রুটির উপরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন আমি একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি, বা আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ছড়িয়ে নিতে পারেন এর উপরে দিয়ে দিচ্ছি আমি আর একটা রুটি দিয়ে একই পদ্ধতিতে আবারও আমি উপরে তেল মাখিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আবারও ময়দা ছড়িয়ে। এভাবে আমি সবগুলি রুটি করে নিব। দেখুন আমার সবগুলি রুটি দেওয়া হয়ে গেছে। এখন উপরে একটু হালকা তেল লাগিয়ে আমি এটাকে বেলে নিব। একটানে বেলতে হবে এভাবে। দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি, দেখুন একটু খেয়াল করলে এটা সবাই পারবে। আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে। এখন হালকা সেঁকে নিব আমি রুটিটা। সুন্দরভাবেই এটা করা হয়ে গেছে। দেখুন এখন আমি একটা প্যান গরম করে নিয়েছি চুলায়। দেখুন রুটিটা দেখিয়ে দিচ্ছি। প্যানটা আমার গরম হয়ে গেছে। এতে আমি রুটিটা দিয়ে দিচ্ছি। কম আঁচে রুটিটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলেই সব রুটিগুলি আলাদা আলাদাভাবে ছেড়ে আসবে। দেখুন এক সাইড হয়ে গেছে আমার, অন্য সাইডে আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি কয়েকবার উল্টে পাল্টে নিচ্ছি। যখন দেখবেন যে রুটিগুলি ছেড়ে ছেড়ে আসছে, তখন ভাববেন এটা তৈরি হয়ে গেছে। আমার রুটিটা তৈরি হয়ে গেছে পুরোপুরি। দেখুন এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন, একদম সবগুলি রুটি আলাদা হয়ে আসছে। এভাবে আপনারা খুলে নেবেন, গরম অবস্থায় খুলে নিতে হবে, না হলে হবে কি রুটিগুলি খোলা যাবে না আলাদা করে। দেখুন আমি খুলে নিচ্ছি একটা একটা করে। এভাবে আমি সবগুলি রুটি খুলে নিব। আমার সবগুলি রুটি খোলা হয়ে গেছে। এখন আমি একটা স্প্রিং রোল তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটু ব্যাটার গলিয়ে নিয়েছি, এটা চারধারে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ডিমগুলিও দিতে পারেন, তাহলেও আটকানো যাবে। আমি দিয়ে দিচ্ছি সেই একই পুর। এটা দিয়ে আমি চিকেন স্প্রিং রোল তৈরি করে নিব। এই একই শীট দিয়ে আমি সমোসাটাও তৈরি করে নিব। দেখুন আমি রোলটা কিভাবে তৈরি করে নিচ্ছি। সুন্দর করে মুড়িয়ে নিতে হবে। মাথায় একটু ব্যাটার লাগিয়ে নিতে হবে, তাহলে রোলের ধারটা ভালোভাবে আটকানো যাবে। দেখুন তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলি তৈরি করে নিয়েছি। এখন আমি সংরক্ষণ করে দেখাবো। এটাও আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। এখন আমি একটা এয়ারটাইট বক্সে আবার এগুলিও সুন্দরভাবে রেখে দিচ্ছি। এভাবে আমি 1 মাসের জন্য সংরক্ষণ করব ডিপ ফ্রিজে। আপনারাও এভাবে সংরক্ষণ করে নিতে পারেন।
এখন আমি সামোসার শীটটা কেটে নিচ্ছি। দেখুন 8 ইঞ্চি লম্বা নিয়েছি এবং চওড়া নিয়েছি 3 ইঞ্চি। আপনারা আপনাদের পছন্দ মতো এটা বড় করতে চাইলে আর একটু বেশি নিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী এটা নিয়ে নিতে হবে। দেখুন আমি এর ভাঁজটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। এখন এর মধ্যে আমি ওই একই পুর দিয়ে দিব, যে পুর দিয়ে আমি বাকি রেসিপি 2টা তৈরি করেছি, একই পুর দিয়ে আমি সামোসাটাও তৈরি করে নিচ্ছি। দেখুন এটা কিভাবে করে নিতে হবে। আমি আটকে নিচ্ছি, এর ধারটায় আমি আবার একটু ব্যাটার লাগিয়ে দিচ্ছি। এখন সুন্দরভাবে এটা দেখুন আটকে গেল, তৈরি হয়ে গেল সামোসা। এভাবেই আমি সবগুলি সামোসা তৈরি করে নিয়েছি। দেখুন আমি সংরক্ষণের বক্সে রেখে দিচ্ছি। এভাবে আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো। আপনারা চাইলে এভাবে 1 মাসের জন্য সব রেসিপিগুলি তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এবং ইফতারের সময় বের করে ঠান্ডা ছাড়িয়ে ভেজে নিতে পারেন। আমি ভাজা আর দেখালাম না, কারণ সবাই ভাজতে পারে। তো বন্ধুরা, আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক দিবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।